হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আছি ভালো, কিন্তু বিপদ যেন আমাকে ছাড়ছে না, এরকম একটা পরিস্থিতিতে আছি। 3-4 দিন যাবৎ হচ্ছে ভিডিও দিতে পারছি না। এর মূল কারণ হচ্ছে অনেকগুলো রিজন হচ্ছে এখানে রয়েছে। এক নম্বর হচ্ছে ছেলের পরীক্ষা ছিল, ছেলেকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, এই কারণে হচ্ছে ভিডিও দিতে পারি না। তারপরে হচ্ছে ছেলের ইন্টারভিউ হলো, আমাদের ইন্টারভিউ হলো, ছেলের পরে এক্সাম হলো। তো এক্সাম থেকে যখন একটু রিলিফ পেলাম যে না, এখন একটু মাথা থেকে একটু বোঝাটা হয়তো বা নেমেছে, তো সেই সময় হচ্ছে আবারও দুঃসংবাদ আসলো। তো কীরকম দুঃসংবাদও না, আবার এটা খুব বেশি সুসংবাদও নেই, এরকম একটা মাঝামাঝির একটা জিনিস। আমার মামা মারা গেছে, যে 40 দিন কালকে হয়ে গেছে। দেখতে দেখতে কেমন করে যেন 40টা দিন পার হয়ে গেল মামাকে ছাড়া। যাই হোক, এটা এখন যে প্রবলেমে আছে সেটা হচ্ছে বিপদ যেন মানে ছাড়ছেই না এরকম। আমার যা হচ্ছে প্রেগনেন্ট ছিল, তো যার সব কিছুই ঠিকঠাক ছিল, হঠাৎ করে হচ্ছে আমার যা হচ্ছে অসুস্থ হয়ে পড়ে। তো ওর হচ্ছে 7 মাসের প্রেগনেন্সিতে ছিল। তো পরশুদিন হচ্ছে ওকে নিয়ে হসপিটালে ভর্তি করানো হয়। করানোর পর দেখা গেছে যে ডাক্তার একবার বলে যে রিকভার করবে, সমস্যা নাই, কয়েকদিন রেস্ট থাকলে ঠিক হয়ে যাবে। তারপরে আবার গতকালকে বলতেছে যে রিস্ক নেওয়া দরকার নাই। তো হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের একটা মেয়ে বাচ্চা হয়েছে, আমার চায়ের মেয়ে হয়েছে। তো কিন্তু বাচ্চাটা যেহেতু 7 মাসে হয়ে গেছে, বাচ্চাটার ওয়েট অনেক কম, 1 কেজি 400 গ্রামের মতো ওয়েট, এর চেয়ে একটু উপরে 450 গ্রাম ওয়েট। তো বাচ্চাটা হচ্ছে এখনও তো তার ফুসফুসটা ডেভেলপ হয় নাই, তো বিভিন্ন কমপ্রিহেন্সিভ তোর মানে সমস্যা হচ্ছে দেখা দিচ্ছে। তো বাচ্চাটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো এই একটা টেনশনে আছে, অ্যানাউন্সিতে আছে, কতদিন থাকে। আল্লাহর কাছে দোয়া করি যে বাচ্চাটাকে, আমরা মেয়ে হয়েছে, আমরা আল্লাহর কাছে অনেক শুকরিয়া, অনেক খুশি। আল্লাহ যেন তাকে সুস্থ সবল রাখে, তাকে হচ্ছে নিখুঁত যেন রাখে, আল্লাহর কাছে এই দোয়াটাই করি। তো কতদিন লাগবে হসপিটাল থেকে আসতে তা জানি না। তো এটাই আল্লাহর কাছে আমাদের দোয়া, যেন আল্লাহটা বেবিটাকে অনেক সুস্থ রাখে। তো আজকে হচ্ছে হসপিটালে যাব। আজকে গতকালকে সারা হসপিটালেই ছিলাম, আসছি বিকেলবেলায়। তো এই জন্য হচ্ছে কোনো ভিডিও আপলোড করতে পারি না। তারপর হচ্ছে ক্যাপকাটও এডিট করা খুবই এখন মানে ঝামেলা করছে। এটাও আমার খুব মানে আগে যেভাবে আগে আমি এই ফোনটা দিয়ে হচ্ছে ভিডিও করতাম, এত ভালো স্মুথলি সব কিছু হতো, কিন্তু এখান থেকে এখন ক্যাপকাট কাজ করে না, এই একটা সমস্যা। যে জায়ান আমার বাজানটা ঘেমে গেছে। আমার বাজানটা কিন্তু অনেক ভালো একটা বেবি, কারণ হচ্ছে আমি যখনই আমার মানে আপনাদের সাথে কানেক্ট হতে চাই, কথা বলতে চাই, ওর মনের দুঃখ সুখ শেয়ার করতে চাই, তাই না? আমি আজকে ছাদে গেছিলাম, এই জন্য ঘেমে আসছো? নানি বলছে আমি ভর্তাগুলো, আমি সবটাগুলো ছাদে দিতে, আমরা দোলনায় দিছি। তাই আমার আম্মু হচ্ছে প্রচুর আমার বোনের আমার মাথা ধরো। ঘেমে গেছো না, কিছু খাও বাবা, নানের এখান থেকে রুটি খেয়ে আসো, যাও, নানকে যেয়ে বললো একটা রুটি দিতে, যাও। ঠিক আছে। তো যাই হোক, আম্মু হচ্ছে আমার বোনের হচ্ছে মানে প্রচুর ওর শ্বশুরবাড়ি থেকে আসছে। আম্মু আবার এগুলো সরতাও দিয়ে রোদ্রে শুকাচ্ছে। এই বাসায় একটা সুবিধা, রোদ্রে সব কিছু শুকানো যায়, হেলদি একটা এনভায়রনমেন্ট, হেলদি বাসা। আচ্ছা যাই হোক, যে টপিক্সে ছিলাম সেটা হচ্ছে আর দোয়া করতেছি মন থেকে। ও তো আমাদেরই সন্তান, তো ও যেন সুস্থ থাকে এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং সেজন্য নিখুঁত থাকে, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করে। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে মানে এখন কথাবার্তা সব এলোমেলো হয়ে যাচ্ছে। ক্যাপকাটে আমি হচ্ছে আইফোন দিয়ে এখন ভিডিও করছি, আইফোনেও হচ্ছে ক্যাপকাটে হচ্ছে ঝামেলা করে, এই জন্য এখন মানে ভিডিও করব কি এডিট করব কি আগ্রহ হারিয়ে ফেলতেছে। আমার এই চ্যানেলটা, নতুন চ্যানেলটা খোলার পর আগ্রহ হারিয়ে যাচ্ছে।
তো যাই হোক, এখন যে যারা একটু বাইরে যাব, আমার হচ্ছে টেবিলের জন্য একটা ওয়াল ক্লথ কিনবো, কারণ হচ্ছে এই টেবিলের সাদা ট্রান্সপারেন্ট কেনার পরে হচ্ছে এটাতে আমি হচ্ছে কোনো কিছু রাখি না, সুন্দর লাগে তো কোনো কিছু রাখি না। তো ভাবলাম একটা 1 গজের মতো একটা রাবার শিট এনে এটা যখন আমরা খাবো এটা বিছিয়ে তখন খাবো, আবার দেন উঠিয়ে ফেলবো। তো এখন হচ্ছে একটা হচ্ছে আপাতত বের হতে পারছি না, তো আপাতত বিছানার চাদরটা হচ্ছে বিছিয়ে খাই, তারপর হচ্ছে উঠিয়ে ফেলি। তো এই অবস্থা। তো এখন একটু মার্কেটে যেতে ইচ্ছে করতেছে, যে একটু মার্কেটে যাই, যে হচ্ছে একটা রাবার শিট নিয়ে আসি। তো এখন একটু মার্কেটে যাব, আর মার্কেট থেকে এসে রান্না করবো। বিকেলবেলা হচ্ছে যাকে দেখতে যাব, ওকে হচ্ছে বেডে দিয়েছে, তো ওকে দেখতে যাবো। আর বাচ্চাকে তো দেখতে দেয় না, তো বাচ্চার জন্য সবসময় দোয়া করতেছি, আল্লাহ যেন বাচ্চাটাকে নেখায়েত দান করে, আমিন। ঠিক আছে, চলুন। এই কয়েকদিনে আমি কি কি করেছি আপনাদের সাথে একটু ভিডিও করে রেখেছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে গত 20 তারিখের ভিডিও। তো আমরা গ্রিন হার্ট স্কুলে গিয়েছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য, ছেলে এবং আমাদের সবারই ইন্টারভিউ নিল। তো এই যে ওয়েট করতেছি যে কখন আমাদেরকে ইন্টারভিউ ডাকবে। আর আমাদের ইন্টারভিউ ছিল 11:30 থেকে 12:30 পর্যন্ত। তো আমরা বেশ আগেই চলে গিয়েছিলাম, কারণ এই স্কুলটা এত বেশি ডিসিপ্লিন মেনটেন করে বলার বাইরে। তো এই যে সবাই এখানে ওয়েট করছিল। তো আজকে না বোঝা যাচ্ছে না কতজন ইন্টারভিউ দিতে এসছে, কারণ একদিক থেকে এসেছে আরেক দিকে বের করে দিয়েছে। এই যে জায়ান গরমে অস্থির হয়ে রয়েছে। তো আমরা ঘন্টাখানেক হচ্ছে ওয়েট করেছিলাম ইন্টারভিউর সময় কখন আসবে এই জন্য ওয়েট করেছিলাম। আর এত বেশি গরম পড়েছিল কি আর বলবো। তো এরপরে হচ্ছে আর জায়ানের পরীক্ষা, এটা হচ্ছে 24 তারিখের একটি ভিডিও। তো এই দেখুন কি পরিমাণের হচ্ছে ক্যান্ডিডেট ছিল, অভিভাবক দেখেই বোঝা যাচ্ছে যে কত পরিমাণের ক্যান্ডিডেট ছিল। তো আজকে হচ্ছে ওদের পরীক্ষা হবে 2 ঘন্টার। তো হচ্ছে 9:30 থেকে 10টা পর্যন্ত, এবং আধা ঘন্টার একটা ব্রেক দিবে। তারপর 11:30 থেকে 12:30, 10:30 থেকে 11:30 পর্যন্ত ছিল। তো সবাই এখানে সব গার্ডিয়ানরা ওয়েট করতেছে। তো কি পরিমাণের হচ্ছে ইন্টারভিউ দিতে পরীক্ষা দিতে মানুষজন আসছে, কিন্তু সিট কিন্তু খুবই সীমিত। তো ওই রকমভাবে মানে বুঝতে পারছি না যে আসলে টিকাটা আসলেই চ্যালেঞ্জিং একটা বিষয়। তারপরে বিভিন্ন কোটা থাকে, খ্রিস্টানদের একটা কোটা থাকে, তারপরে হিন্দুদের, উপজাতিদের, তারপরে এলাকার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের হচ্ছে কোটা থাকে। তাই দেন হচ্ছে কম্পিটিশন করে যদি কোনো সিট খালি থাকে তখন হচ্ছে এই স্কুলে ভর্তি করানো সম্ভব। তো আরিকের পরীক্ষা, আরিক পড়াশোনা করতেছে, জায়ান হচ্ছে টিচার। তো এই যে বাসার কি অবস্থা, স্কুল বানাইছে বাসা। তো আরিশা হচ্ছে কি টিচার, ইংলিশ আর বাংলা টিচার। জায়ান হচ্ছে ম্যাথ আর ড্রয়িং। হ্যাঁ, ড্রয়িং, ম্যাথ, ড্রয়িং আর সায়েন্স টিচার। আমি সায়েন্স টিচার না, সায়েন্স আরিকের নাই। না, সায়েন্স তখন আমি সাবজেক্ট দেখেছিলাম, তখন একটা স্টুডেন্ট, টিচার দুইটা। জায়ান তোর পরীক্ষা কেমন হয়েছে? অনেক ভালো। গ্রিন হার্টে চান্স পাবা? ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহই জানে। আল্লাহই জানে, আল্লাহই ভালো জানে। আল্লাহ সব কিছু জানে। আল্লাহ ফিউচারে দেখতে পারে, পাস্টে দেখতে পারে, মিডলেও দেখতে পারে, আর ফিউচার দেখতে পারে। এই যে আরিক সুন্দর মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে জায়ানের কাছে। জায়ান এখন থেকে খালামণিকে বলবো যে আমি আরিকের টিচার, আমাকে স্যালারি দাও। কয় টাকা? 500 টাকা কমপক্ষে। 20 টাকা। 20 টাকা, ঠিক আছে। না, 1 কোটি, 1000, 1000, 1000। আচ্ছা, না না না, 10,000। 10,000 কি লিখতেছিস আরি? আরিক লেখো। আমি আরিশা শক্ত নিয়ে আসি। সবগুলো আছে, আবার একটু বৃষ্টি থামবে। একটু ছোট করে লেখো, বেশি বড় হয়ে যাচ্ছে না লেখাটা। আরিক এভাবে লেখো। আজকে আর জায়ানের পরীক্ষা শেষ হলো। আমাদের খুব মানে কি বলবো, আমাদের একটা 20 টাকা, আমাদের একটা সংগ্রাম শেষ হলো। তো বাচ্চারা এগুলো করতেছে, করে বুঝাবো, কারণ ওদের খেলার মধ্যে করলাম। ওরা মনোযোগ দিয়ে খেলতেছে। মা তুমি এটা সিসি ক্যামেরা হইতে পারে মোবাইলটা? তুমি প্রিন্সিপাল না, কিভাবে তুমি প্রিন্সিপাল